দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। মধ্যপ্রাচ্যে ইরানের সাথে আমেরিকা ও ইসরায়েলের অসম যুদ্ধ চলছে। আমেরিকার পৃথিবীর সবচাইতে শক্তিধর সামরিক দেশ হলেও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত ঘাঁটিগুলোর যে অবস্থা করেছে, তাতে আমেরিকার মধ্যপ্রাচ্যের অস্তিত্ব বিলীন হতে চলেছে। অন্যদিকে ইসরায়েল এর উপরে ইরান যে হামলা চালিয়ে বিভিন্ন শহরে ধ্বংসযজ্ঞ চালিয়েছে এবং সেই সাথে গত কয়েকদিন যাবৎ লেবাননও যোগ দিয়েছে, তাতে ইসরায়েলের অবস্থাও খুব সঙ্গীন। সুতরাং এই মুহূর্তে তাদের সামনে ইরানের সাথে সমঝোতায় আসা এবং যুদ্ধবিরতিতে উপনীত হওয়া ছাড়া আর কোনো গত্যন্তর আছে বলে আমাদের কাছে আপাতত প্রতীয়মান হচ্ছে না। তবে এই যুদ্ধবিরতি করতে গেলে অবশ্যই ইরানের উপর থেকে আন্তর্জাতিক সমস্ত নিষেধাজ্ঞা, জাতিসংঘের নিষেধাজ্ঞা, এগুলো প্রত্যাহার করতে হবে। ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা দিতে হবে। ইরানের যে প্রাণের এবং সম্পদের ক্ষতি হয়েছে, তার পর্যাপ্ত পরিমাণে ক্ষতিপূরণ আদায় করতে হবে। ইরানের উপরে আর কোনো দিন ইসরায়েল এবং আমেরিকা এবং ন্যাটোভুক্ত দেশগুলো হামলা করতে পারবে না, এই মর্মে প্রতিশ্রুতি দিতে হবে। আর গ্যারান্টার দেশ হিসাবে মুসলিম দেশগুলোর মধ্যে তুরস্ক আর অমুসলিম দেশগুলোর মধ্যে চীন, রাশিয়া, এই দুইটি দেশকে অবশ্যই অন্তর্ভুক্ত করতে হবে। ইরানের যে অবকাঠামো ক্ষতি হয়েছে তা অপূরণীয়। প্রাণহানি যেটা হয়েছে সেটা তো কোনোদিনও আর পূরণ করা যাবে না। সুতরাং ইরান যেন অল্প চাপেই তার ক্ষয়ক্ষতি এড়ানোর জন্যে যুদ্ধবিরতিতে সম্মত না হয়। তার সম্মতি এখনই দিলে গত জুনের পরে মাত্র 7 মাসের ব্যবধানে তারা আবার ইরানের উপরে হামলা করে ইরানের সর্বনাশ করল। কাজেই ওরা এখন কঠিন শর্তের জালে তাদেরকে আবদ্ধ না করলে আবার 8 মাস পরে পূর্ণ প্রস্তুতি নিয়ে ইরানের উপরে তারা হামলা করতে এগিয়ে আসবে। ইরানকে ধ্বংস করা ছাড়া তারা কখনোই বিরত হবে না। ইরানকে এই বিষয়টি অবশ্যই মাথায় রেখে তারপরে চুক্তির শর্তগুলো মেনে নিতে হবে। আমরা এই অবস্থা বারবার সৃষ্টি হোক, আমাদের মুসলিম ভাই বোনদের প্রাণহানি ঘটুক, মুসলিম দেশগুলোর সম্পদ হানি ঘটুক, এটা কখনোই চাই না। মুসলিম দেশগুলো ইরানকে এই ব্যাপারে শক্ত অবস্থানে থাকতে উৎসাহ যোগাবে বলে আমরা প্রত্যাশা করি। মুসলিম দেশের সাধারণ জনগণ ইরানের পক্ষে সবাই, কতিপয় কাফির এবং মুশরিকদের দালালরা ছাড়া সবাই ইরানের পক্ষে অবস্থান করছে। বাংলাদেশেও কিছু কাফির এবং মুশরিকদের দালাল আছে, এরা ইরানের পক্ষে না থেকে আমেরিকা বা ইসরায়েলের পক্ষে আছে, এবং ইরানের পক্ষে আবার কিছু কিছু আছে যে তারা খুব নরমভাবে ইরানের পক্ষে বলছে। আসলে ইরান এখানে যুদ্ধে হেরে গেলে ওই সমস্ত কাফির এবং মুশরিকদের দালালরা ইরানের উপরে পুরোপুরি দোষ চাপিয়ে বাস একেবারে গা ঝাড়া দিয়ে উঠবে। সুতরাং ইরান সাবধান। এই সুযোগে ইসরায়েলকে সম্পূর্ণরূপে মানচিত্র থেকে ধ্বংস না করা পর্যন্ত আপনাদের কোনো অবস্থাতেই ক্ষান্ত দেওয়া ঠিক হবে না। আমরা বাংলাদেশিরা আপনাদের সাথে আছি, দোয়া করছি। এছাড়া তো আমাদের আর কিছু করণীয় নাই। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।